এখানে শহীদ নাম ফলক এটা দেখেন নাই আপনি? সবাই করে ভাই। সবাই করছে তো আপনিও করবেন এখানে প্রস্তাব? না, সবার দেখার জন্যই মানে প্রস্তাব করছি। যারা মারা গেছে তাদের স্মৃতিচন্ন করা হয়েছে নাম ফলক, এখানে প্রস্তাব করলেন কেন? ভাই প্রস্তাব করছে, সবাই তো করছে ভাই, আর আমার ইমার্জেন্সি প্রস্তাবে চাপ দিচ্ছে আর কি, তাই প্রস্তাব করলাম ভাই। এর আগে অন্য কোথাও প্রস্তাব করেন নাই? এর আগে করছি ভাই, এখানে কেন করলেন এবার? মানে আর কি যে সঙ্গে প্রস্তাবে চাপ বাড়ে এর সঙ্গে আমরা আর কি করি। আমরা নিজেরাই যদি সতর্ক না থাকি তাহলে অন্যকে সতর্ক রাখবো কিভাবে? তাই আমরা সচেতন থাকে দেশ পরিচালনা, ময়লা আবর্জনা ডাস্টবিন ব্যবহার করি, এটাই। যারা বুঝের লোক তারা অবুঝের কাজ করে, তারাই হচ্ছে বোকা। আপনারা শিক্ষিত হয়ে ভুল করবেন, আমরা মূর্খ হয়ে ভুল করবো না। সিটি কর্পোরেশন তো আছে, কিন্তু এগুলি চেক দিতেছে একবারে কম, কাজটা একবারে কম করতেছে। আর এমপির কথা কি বলবো, এমপির তো কোনো কাজ কামই দিই না। যারা এখানে ময়লা ফেলছে তাদেরকে কি বলবেন? তাদেরকে আর কি বলবো, তাদের ইনসাফ বিবেক যদি থাকতো তাহলে এই ময়লাগুলি ফালতো না। চোখে দেখলাম এখানে পাশে একজন প্রস্তাব করে আসছে, তাকে কি বলবেন? তারা তো খারাপ তো কেন এই জায়গা দেখতে আছে সমাজের লোক বাইরে ইয়ে করতে আছে, ভাতিদারা করতে আছে, তো কেন প্রস্তাব করলো? তো খারাপ। এ কাকা আবর্জনা পরিষ্কার করে এটা একটা আওতার মধ্যে রাখা দরকার। না, এডি একটা খুব একটা খারাপ জিনিস, এডি হালানটা ঠিক না। আর এগুলো তো রাস্তাঘাটে চলাফেরা তো অনেক দুর্গন্ধ ছড়ায়। এটি আপনারা যে দেখেন যে কি অবস্থা, দেখছেন রাস্তার অবস্থাটা, এটি আমরা খুবই নিন্দা জানি। এটি যে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখা উচিত। এই যে এটা যে ময়লা হয়ে আছে এখন, এটাকে কিভাবে রাখা উচিত? এটারে এখন সরাই ফেলানো উচিত। জুলাই আন্দোলনে জীবন দেওয়া প্রতিটি ব্যক্তির নামে করা হয়েছে এরকম নাম ফলক। এর আশেপাশেই বিভিন্ন সময় দেখা যায় ময়লার ভাগারে পরিণত হয়েছে এগুলো। এখানকার লোকজন বলছে সিটি কর্পোরেশন তেমন এগুলো দেখাশোনা না করার অভাবে এবং এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা সচেতন না হওয়ার কারণে এখানে এই ময়লার ভাগারে পরিণত হয়েছে জুলাই আন্দোলনে জীবন দেওয়া ব্যক্তিদের স্মৃতিস্তম্ভ।